বেড়ে খেলতে গিয়ে আন্তর্জাতিক স্তরে যে কি অবস্থা হতে পারে তা হয়তো বিলক্ষণ বুঝতে পারছেন মোহাম্মদ ইউনেস। প্রথম থেকেই দায়িত্ব নিয়ে তিনি ভারতের বিপক্ষে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেন, তার ফলে কিন্তু ভারত এই বাংলাদেশের পাশে তো ছিলই না, উল্টে এখন কিন্তু ভারত মিলিটারি অ্যাকশনের জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। ঐতিহাসিকভাবে এই প্রথমবারের জন্য ভারত কিন্তু বাংলাদেশের একদম কাছে গিয়ে সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে। আর যে খবর এরপর উঠে এলো সেখানে বলা হলো বাংলাদেশের দিকে লাগোয়া শিলিগুড়ি করিডোরের কাছে 60 কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী এবার দখল করে নিল। দেখুন, একাধিক নিউজ পেপার, একাধিক টুইট এটাকে কনফার্ম করা হয়েছে যে বাংলাদেশের দিকে ভারত কিন্তু 38 কিলোমিটার থেকে 60 কিলোমিটারের মধ্যে একটি ম্যাসিভ ল্যান্ড কিন্তু কভার করে রেখেছে। অর্থাৎ বাংলাদেশের দিকে ভারতের সেনাবাহিনী এবার একটু একটু করে অগ্রসর হতে শুরু করেছে। পার্টিকুলারলি আপনি যদি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের এই পার্টিকুলার জায়গাটা দেখেন, দেখবেন যে বিস্তীর্ণ অঞ্চল এখানে এখনো ডিসপুটেড অবস্থায় পড়ে আছে। অর্থাৎ ভারত বাংলাদেশ এই বর্ডারে এই ডিসপুটেড ল্যান্ডকে কেন্দ্র করে নতুন করে ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনেসের কিন্তু সংঘাত চরম জায়গায় পৌঁছলো। এবং পার্টিকুলারলি এই জায়গাটিতেই মোহাম্মদ ইউনেস বারবার চাইনিজ মিলিটারিকে ইনভাইট করেছিলেন লালমনিরহাট এয়ারবেসে। সব মিলিয়ে যেটা দাঁড়ালো তা হলো মোহাম্মদ ইউনেসকে পাল্টা দেওয়ার জন্য ভারত যে উদ্গ্রীব হয়ে উঠেছিল, এবার কিন্তু বাস্তবের মাটিতেও তার প্রতিফলন দেখা গেল। যেখানে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশিত হয়েছে চিকেন স্নেকের কাছে 60 কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী নিজেদের দখলে নিল, যা মোহাম্মদ ইউনেসের কাছে জোর ধাক্কা। এবার প্রশ্ন উঠতে পারে, কেন হঠাৎ করে ভারতের মিলিটারি এতটা আগ্রাসী মনোভাব দেখালো? আপনি যদি ভারতের মিলিটারি শেষ 5 বছরের ইতিহাস দেখেন তাহলে বুঝবেন ভারত যখনই সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করেছে তখনই কিন্তু বাংলাদেশ মিলিটারিকে সঙ্গে নিয়ে করেছে। 2020 সালের সম্প্রীতি এক্সারসাইজ আপনারা হয়তো অনেকেই জানেন, সেখানেও কিন্তু বাংলাদেশ মিলিটারি ভারতের সঙ্গে যৌথভাবে মিলিটারি এক্সারসাইজ করেছিল। কিন্তু 2024-এ তিস্তা প্রহার এক্সারসাইজ যা শিলিগুড়ি করিডোরে হয় এবং 2025-এ বর্তমানে যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, সেই দুই এক্সারসাইজ প্রমাণ করে যে ভারতের মিলিটারি আর কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি ভারতের দিকে ইঙ্গিত করে এবং ভারতকে উস্কানি এবং প্ররোচনা দেয়। কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবার চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসতে চলেছে এবং সেই মিসাইলের নাম SW-400। এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ কিন্তু 200 কিলোমিটার। এবার যে দেশটি কোনো রাষ্ট্রের সঙ্গে বর্তমানে যুদ্ধে লিপ্ত নয়, তারা হঠাৎ করে কেন ব্যালিস্টিক মিসাইল কিনে তাদের এয়ার বেসে ডিপ্লয় করছে তা আপনারা অনেকেই বুঝতে পারছেন। এর একটাই কারণ, সরাসরি ভারত বিরোধিতা, ভারতের সেনাবাহিনীকে উস্কানি দেওয়া। যে ব্যালিস্টিক মিসাইল তারা কিনেছেন সেই ব্যালিস্টিক মিসাইলের যদি লেন্থ দেখেন, সেই লেন্থ হলো 6 মিটার এবং এর প্রস্থ 0.4 মিটার এবং এটি কিন্তু 900 থেকে 1300 কেজি ওয়েট ক্যারি করতে পারে। এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এটি অত্যন্ত ডায়নামিক এবং এর যে সেন্সার কোয়ালিটি ব্যাটারি তা অত্যন্ত ভালো এবং 10 মিনিট এটা লঞ্চ করা সম্ভব। এবং চীন মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচক্ষণতার সাথে বাংলাদেশকে এই শর্ট রেঞ্জ মিসাইল দিচ্ছে। কারণ চীন আমাদের উত্তর পূর্ব লাদাখ সীমান্তে এবং অরুণাচল সীমান্তে তাদের সেনাঘাঁটি তৈরি করেছে। এমনকি সেভেন সিস্টার্সে এবার বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে প্রেসারে রাখার চেষ্টা করছে, যা আলটিমেটলি ভারতের সেনাবাহিনী কিন্তু পাল্টা অ্যাকশানে বুঝিয়ে দিয়েছে যে চীন এবং বাংলাদেশ কিংবা পাকিস্তান চেষ্টা করেও ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্ব কিংবা শিলিগুড়ি করিডোরে বিন্দু মাত্র আঁচড় কাটতে পারবে না। এই খবরের পাশাপাশি যে খবর বাংলাদেশ থেকে এসছে তারও ভয়াবহ। যেমন হাফিজ সঈদ ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় যিনি সবার আগে আছেন, টপ 3-তে আছেন, তার যে পলিটিক্যাল উইং JUD তারা বাংলাদেশে শাখা বিস্তার করতে শুরু করে দিল। JUD অর্থাৎ জামাতুদ দাওয়া বিস্তীর্ণ জায়গায় মসজিদে গিয়ে তারা এমন কিছু প্রভোকেটিভ স্পিচ দিয়েছে যাতে বাংলাদেশের যুব সম্প্রদায় ইন্সপায়ার হয়ে এই JUD-তে যোগদান করতে শুরু করেছে
এবং এই পার্টিকুলার সংগঠনটি আপাদমস্তক ভারত বিরোধী, ইসলামের প্রচারক, মৌলবাদী চিন্তাধারার ধারক বাহক। ফলে সব মিলিয়ে তাদের একটাই কাজ, বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সমাজকে অশান্ত করো। এবং এই রিপোর্টের পর ভারতের মিলিটারি যে আরও স্ট্রং অ্যাকশন নেবে তা তো স্বাভাবিক, এবং সেটাই কিন্তু শিলিগুড়ি করিডোরে দেখা গেল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারতের মিলিটারি যে অত্যন্ত দ্রুত গতিতে কিছু অ্যাকশন নিচ্ছে তার রিফ্লেকশন আমরা পাকিস্তান থেকেও দেখতে পাচ্ছি। শুনলে আপনারা অবাক হবেন, পাকিস্তান কালকে লস্করের যে রাজনৈতিক দল, সেই দলের একটি মিছিলকে হঠাৎ করে ক্যান্সেল করে দেয়, জানিয়ে গোটা বিশ্বে রীতিমতো হইচই পড়ে যায়। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে লস্করের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নাম মিনি মুসলমান লীগ, তাদের একটি সমাবেশ ছিল, যে সমাবেশকে বলা হচ্ছিল অ্যানুয়াল ওয়ার্কার্স কনভেনশন, যেটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সমাবেশ হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্গানাইজারদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নাকি অর্গানাইজেশনের টপ লিডারকে ইনফর্ম করেছে যে এই মুহূর্তে ইসলামাবাদে যদি এই ধরনের অর্গানাইজড একটি র্যালি হয়, মিটিং হয়, তাহলে বাইরের শক্তি আক্রমণ করতে পারে, এবং এক্ষেত্রে তারা এক্সটার্নাল থ্রেটের কথা অফিসিয়ালি জানিয়েছে। এবার এক্সটার্নাল থ্রেট মানে তারা কি মিন করতে চাইছে? তারা মিন করতে চাইছে যে ভারত লস্করের এই রাজনৈতিক উইং মিনি মুসলমান লীগের এই ধরনের কনভেনশনের উপর যে কোনোভাবে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, এবং যা সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনাবাহিনীর নেই তা তারা অকপটে স্বীকার করে এই মিছিলকেই তারা পোস্টপোন করেছে। কিছু জায়গায় লেখা হয়েছে সেই মিছিলকে বাতিল করে দেওয়া হয়েছে। যে খবর সামনে এসছে সেখানে তারা স্বীকার করছে যে এই মিছিলে ভারতও যদি নিজে ইনভলভ না হয় তাহলে তেহরিকি তালিবান কিংবা বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা সেই আননোন গানম্যান কোনো না কোনোভাবে হামলা করতে পারে। অর্থাৎ তারা তালিবানের পিছনেও ভারত আছে, আফগানিস্তান আছে, বালুচিস্তানের পিছনেও ভারত আছে, ভারতের ইন্টেলিজেন্স দপ্তর আছে, যে আশঙ্কা প্রকাশ করেছিল। এবার সেই আশঙ্কায় আতঙ্কিত হয়ে তারা একের পর এক রাজনৈতিক সমাবেশ ক্যান্সেল করতে শুরু করে দিচ্ছে, যা কিন্তু অভূতপূর্ব, যা কিন্তু এর আগে দেখা যায়নি। প্রশ্ন হলো, পাকিস্তানের গোয়েন্দা দপ্তর এমন কি খোঁজ খবর পেল যে তারা ভারতের নাম শুনে ভয়ে কাঁপতে শুরু করে লস্করের রাজনৈতিক সমাবেশই ক্যান্সেল করে দিল? পাশাপাশি বাংলাদেশ থেকে যে খবর আসছে, দেখুন, অন্য দেশের প্রতি বিভিন্ন ধরনের অ্যাকশনের কথা যারা ভাবে আজকে তাদের ঘর পুড়তে শুরু করেছে। সেখানে বলা হচ্ছে যে তেহরিকি তালিবান যে সংগঠন বর্তমানে পাকিস্তান সেনার বিপক্ষে একাধিক অ্যাকশন নিচ্ছে, সেই সংগঠন নাকি বাংলাদেশের সমাজের গ্রাউন্ড লেভেল থেকে রিক্রুটমেন্ট প্রসেস করতে শুরু করেছে। এবং দুদিন আগে পাকিস্তানের পেশোয়ারে যে বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর কনভয় উড়ে গেছে, সেই বিস্ফোরণে তেহরিকি তালিবান যাদেরকে ব্যবহার করেছিল তাদের মধ্যে বাংলাদেশিরাও ছিল। আর এখন এই পার্টিকুলার জিনিসটি বাংলাদেশ সরকারের প্রধান মাথা ব্যথার কারণ। একদিকে তারা ভারত বিরোধিতা করতে চেয়ে তাদের দেশের ভিতরে হাফিজ সঈদের ডানহাতকে ইনভাইট করছে, জেইডু শাখা প্রশাখা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে, শিলিগুড়ি করিডর, সেভেন সিস্টার্সকে থ্রেট করার জন্য চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল কিনছে। অন্যদিকে তাদের ঘর পুড়েই তাদের দেশের সাধারণ নাগরিক, তাদের দেশের যুব সম্প্রদায় তেহরিকি তালিবানের হয়ে কাজ করে তাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে একের পর এক খতম করার প্ল্যানে লিপ্ত হয়ে গেছে। এক অদ্ভুত সমীকরণ। যাই হোক, ভারতের সেনাবাহিনী যে কিছু করছে তার ইঙ্গিত আমরা প্রতিদিনই পাচ্ছি। একদিন পেলাম আততায়ের গুলিতে লস্করি নেতা শেষ, এখন দেখলাম এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ভিতরে মানে ভয়ে লস্করের রাজনৈতিক সমাবেশ শেষ। আর কালকে রাতে যে খবর পেলাম তা তো সব কিছুকে ছাপিয়ে যায়, যে মিলিটারি এক্সারসাইজ করতে করতে ভারতের সেনাবাহিনী এলওসি থেকে 38 থেকে 60 কিলোমিটার জায়গা ভারতের দখলে নিয়ে নিল। কি করবে মোহাম্মদ ইউনূস? প্রশ্ন রাখলাম, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।